সবাইকেই পুনরায় হলিডে কোচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। তোমাদের 4th সেমিস্টারের ক্লাস 12 এর রসায়নের অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড এবং তাদের সংজাত যৌগ এই অধ্যায় থেকে 11 নাম্বার রয়েছে। এই অধ্যায় থেকে যে এলএকিউ টাইপের প্রশ্ন বিভিন্ন ধরনের হয়, সেই প্রশ্নগুলো আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে। প্রশ্নগুলো তোমরা উত্তরগুলো লিখে রেডি করবে। যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। অবশ্যই চ্যানেলটি বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না, বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, কারণ তোমাদের পরীক্ষা সামনে রয়েছে। নিত্য নতুন নোটিফিকেশন এবং ভিডিও তোমাদের জন্য অবশ্যই উপস্থিত করব, সেই প্রচেষ্টায় নিয়ে এগোচ্ছি। তাই তোমাদের সবাইকেই বলবো ছোট্ট একটা লাইক করতে ভুলবে না। তাহলে চটপট দেখে নিই আমরা প্রশ্নগুলি অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিডের অধ্যায় থেকে। এখানে কিছু প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের প্রত্যেককে বলবো লিখে কিন্তু প্র্যাকটিস করবে। যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। 1 প্রশ্ন রয়েছে অ্যালডোজ ও কিটোজের একটি করে উদাহরণ দাও। 2 প্রশ্ন বিক্রিয়াগুলির প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও। যে বিক্রিয়াগুলি রয়েছে রোজেনমুন্ড বিজারণ, অ্যালডল বিক্রিয়া, বেঞ্জয়েন সংঘনন বা বেঞ্জয়েন কনডেনসেশন। 3 প্রশ্ন অ্যাসিটিক অ্যাসিড কিভাবে শনাক্ত করবে এবং এর একটি ব্যবহার লেখো। 2 যে রোজারম্যান্ড, অ্যালডল এবং বেঞ্জয়েন সংঘনন বা বেঞ্জয়েন কনডেনসেশন, এই তিনটেই কিন্তু বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 4 রয়েছে এ, বি, সি ও ডি কে শনাক্ত করার। এই প্রশ্নগুলো প্রত্যেকটাই কিন্তু ভাঙা প্রশ্ন হবে। তোমাদের কিন্তু 3 এবং 5 নাম্বারের প্রশ্ন হবে। এগুলো কিন্তু প্রত্যেকটা কোনোটা 1, কোনোটা 2 বা কোনোটা 3 নাম্বারের প্রশ্ন হতে পারে। প্রশ্নের ধরন অনুযায়ী তার নম্বরগুলো থাকবে। তারপরে রয়েছে প্রথমে এই এবিসিডিতে প্রথমেই রয়েছে তোমাদের অ্যাসিডের ক্যালসিয়াম লবণকে তাপ দিলে এ উৎপন্ন হবে। ফর্মালডিহাইডকে 50% জলীয় NaOH দিলে কি হবে? বি আর সি উৎপন্ন হবে। এখানে অ্যালডোল রিঅ্যাকশনটা হবে। তারপরে রয়েছে বেঞ্জিনে যদি অ্যাসিটাইল ক্লোরাইড এবং অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দাও, তাহলে ডি যৌগটা কি? এই এবিসিডি প্রত্যেকটা যৌগের কিন্তু সংকেত তোমাদেরকে লিখতে হবে, রাসায়নিক সংকেত। 5 নম্বরের প্রশ্ন, একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে অ্যাসিটালডিহাইড ও অ্যাসিটোনের মধ্যে পার্থক্য করো। আমাদের এই 11 নম্বরের প্রশ্ন বলে এই অধ্যায় থেকে অনেকগুলো প্রশ্ন হবে, তাই একটু সময় যাবে, কিন্তু তোমরা ধীরে সুস্থে কিন্তু প্রশ্নগুলো কিন্তু লিখে এর উত্তর রেডি করবে এবং সম্পূর্ণ ভিডিওটিতে অবশ্যই তোমরা কিন্তু দেখবে, তাহলে সম্পূর্ণ প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে। 6 প্রশ্ন রয়েছে বিক্রিয়াগুলির প্রতিটি একটি করে উদাহরণ দাও। পার্গিন বিক্রিয়া, ক্লিমেনসন বিজারণ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ক্লিমেনসন বিজারণটা। 7 প্রশ্ন ব্র্যাডির বিকারক কি? ব্র্যাডির বিকারকের সংকেতটা লিখতে হবে। এ ও বি কে শনাক্তকরণ, যেখানে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড অর্থাৎ গ্রিগনার রিয়েজেন্টে কার্বন ডাইঅক্সাইড এবং জল দেওয়া হয়েছে, তাহলে এ উৎপন্ন হবে। এবং অ্যাসিটালডিহাইডে বেরিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়েছে, বি উৎপন্ন হবে। কি বি উৎপন্ন হয় সেই যৌগের অবশ্যই সংকেত লিখতে হবে। তারপরে রয়েছে 8 প্রশ্ন, সি থেকে এফ পর্যন্ত যৌগগুলির নিচের বিক্রিয়াগুলি শনাক্ত করো, যেখানে রয়েছে অ্যাসিটোনে দেওয়া হয়েছে হাইড্রোজেন HCl এবং সোডিয়াম অ্যাসিটেট, তাহলে কি উৎপন্ন হবে? সি। 3 দেওয়া রয়েছে অ্যাসিটিক অ্যাসিডে রেড ফসফরাস অর্থাৎ লাল ফসফরাস এবং ব্রোমিন 1 মোল, তাহলে ডি উৎপন্ন হবে। এবং তারপরে রয়েছে অ্যাসিটালডিহাইড এবং ফর্মালডিহাইডে 50% NaOH, ওই কনডেনসেশন বিজারণ, অ্যালডল কনডেনসেশন, এটা ক্রস অ্যালডোল এর রিঅ্যাকশন E+F কি যৌগ উৎপন্ন হবে। 9 প্রশ্ন ফর্মিক অ্যাসিড শনাক্ত করবে কিভাবে? অ্যাসিটিক অ্যাসিড কিভাবে শনাক্ত করবে? ওরই সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেটের জলীয় দ্রবণের বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো। 10 প্রশ্ন রয়েছে নিচের বিক্রিয়াগুলির প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও। ক্যানিজারো বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। রাইমার্টিম্যান বিক্রিয়া, ক্রস ক্যানিজারো বিক্রিয়া, এটাও খুবই গুরুত্বপূর্ণ। বুভো ব্ল্যাঙ্ক এবং HVZ বিক্রিয়া, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 11 প্রশ্ন অ্যাসিটোন কিভাবে শনাক্ত করবে? অ্যাসিটালডিহাইডের একটি ব্যবহার লেখো। অ্যাসিটালডিহাইডের ব্যবহার, প্রত্যেকটা যৌগের ব্যবহারগুলো অবশ্যই পড়ে রাখবে খুঁটিনাটি। 12 প্রশ্ন কিভাবে পরিবর্তন করবে বেনজিনকে অ্যাসিটোফেননে? ক্যানিজারো বিক্রিয়ায় ব্যবহৃত একটি বিকারকের উল্লেখ করো। তারপরে 13 প্রশ্ন পার্থক্য লেখো অ্যালডিহাইড ও কিটোন। তারপরে রয়েছে অ্যাসিটালডিহাইড এবং ফর্মালডিহাইডের মধ্যে কোনটি অ্যালডল বিক্রিয়া করে এবং কেন করে তার কারণ। 14 প্রশ্ন ফরমালিন কি? ওরই সঙ্গে এর একটি ব্যবহার লেখো।
কোন কার্বক্সিলিক অ্যাসিডের বিজারণ ধর্ম রয়েছে সেটার নাম লিখতে হবে। তারপরে রয়েছে 15 প্রশ্ন ক্লোরিটন কি, এর ব্যবহার এবং প্রস্তুতি লেখো। 16 প্রশ্ন গ্যাটারম্যান কজ অ্যালডিহাইড সিনথেসিসের সাহায্যে বেঞ্জালডিহাইড প্রস্তুতি এবং এর বিক্রিয়া লেখো। এরই সঙ্গে অ্যাসিটাল ও হেমি অ্যাসিটাল কি। 17 প্রশ্ন নিম্নলিখিত যৌগগুলির প্রস্তুতি এবং ব্যবহার লেখো। অ্যাসিটাইল ক্লোরাইড, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এবং অ্যাসিটামাইডের প্রত্যেকটার একটা করে প্রস্তুতি এবং এর ব্যবহারগুলো অবশ্যই প্রত্যেকটা জেনে রাখবে। 18 প্রশ্ন একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পার্থক্য করো। তোমাদের ফর্মিক অ্যাসিড এবং ফর্মালডিহাইড এদের মধ্যে পার্থক্য করতে বলেছে। কিভাবে পরিবর্তন করবে CH3CO অ্যাসিটোন থেকে তোমাদের মিথাইল ক্লোরাইড। তারপরে 2 এর প্রশ্ন রয়েছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যাসিটিক অ্যাসিড থেকে BrCH2COOH। তারপরে রয়েছে তোমাদের ইথানল থেকে তৈরি করতে অ্যাসিটিক অ্যাসিড। এরপরে 4এরটা রয়েছে CH3CN থেকে মিথাইল সায়ানাইড থেকে কি করে উৎপন্ন করবে অ্যাসিটিক অ্যাসিড। তারপরে রয়েছে তোমাদের বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, যে লবণ, সেই লবণ থেকে ক্লোরোবেনজিন কিভাবে প্রস্তুত করবে। 6এর প্রশ্ন বেনজিন থেকে অ্যালডিহাইড, বেনজিন থেকে বেঞ্জালডিহাইড কিভাবে প্রস্তুত করবে। 7এর প্রশ্ন রয়েছে বেনজিন থেকে অ্যাসিটোন কিভাবে প্রস্তুত করবে, অ্যাসিটোফেনন। তারপরে 8এর প্রশ্ন রয়েছে টলুইন থেকে কিভাবে অ্যাসিটালডিহাইড প্রস্তুতি করবে। 9এর প্রশ্ন রয়েছে টলুইন থেকে কিভাবে বেনজোইক অ্যাসিড প্রস্তুত করবে। 10এর প্রশ্ন রয়েছে তোমাদের ওই অ্যাসিটোফেনন থেকে কিভাবে কার্বক্সিলিক বেনজোইক অ্যাসিড প্রস্তুত করবে। তারপরে রয়েছে আমাদের আর এখানে একটি অ্যাসিটোনের অ্যাসিটিলিনের ফাংশনাল গ্রুপ যুক্ত যৌগ থেকে কিভাবে তোমরা কিটোন গ্রুপ তৈরি করবে। তারপরে রয়েছে তোমাদের বেনজোইক অ্যাসিড থেকে কিভাবে বেনজিন প্রস্তুত করবে। নিচের বিক্রিয়াগুলি সম্পন্ন করো। 20 বলেছে যে টলুইনে দেওয়া রয়েছে অ্যালকালাইন KMnO4 এবং H3O+, তাহলে কি উৎপন্ন হবে। তারপরে বেঞ্জালডিহাইড 50% NaOH, এখানে ক্রস ক্যানিজারা বিক্রিয়া। আবার রয়েছে বেঞ্জালডিহাইড, সেখানে HCl এবং তারপরে H3O+ দেওয়া হয়েছে, সেখান থেকে কি উৎপন্ন হবে। 4এর প্রশ্ন রয়েছে বেঞ্জালডিহাইড, সেখানে রয়েছে সোডিয়াম অ্যাসিটেট এবং CH3CO2O, সেখান থেকে কি উৎপন্ন হয়। 5এর প্রশ্ন রয়েছে বেঞ্জিনে অ্যাসিটাইল ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেওয়া হয়েছে, তারপরে ওতে জিঙ্ক অ্যামালগাম এবং HCl দেওয়া হয়েছে, কি উৎপন্ন হবে। এরপরে রয়েছে তোমাদের বেঞ্জালডিহাইডের OH এর সঙ্গে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয় NaBH4, স্যালিসালডিহাইড মনে হয়, স্যালিসালডিহাইডের সঙ্গে NaBH4 দিলে কি উৎপন্ন হবে। এরপরে সাথে রয়েছে CH3COO2CS, এখানে তাপ দেওয়া হয়েছে, কি উৎপন্ন হবে। CH3CHO অ্যাসিটালডিহাইডে ডাইলুট NaOH দেওয়া হয়েছে, কি উৎপন্ন হবে। এরপরে রয়েছে অ্যাসিটোনে দেওয়া হয়েছে জিঙ্ক অ্যামালগাম এবং কনসেন্ট্রেটেড HCl, সেখান থেকে কি উৎপন্ন হবে। 10এর প্রশ্ন রয়েছে অ্যাসিটালডিহাইডে জাইমান অক্সিজেন দেওয়া হয়েছে, কি উৎপন্ন হবে। সাধারণত এখান থেকে অ্যালডিহাইড থেকে অ্যাসিডে পরিণত হয়। তারপরে রয়েছে 11 প্রশ্ন অ্যাসিটিক অ্যাসিডে থায়োনিল ক্লোরাইড SOCl2 দেওয়া হয়েছে এবং তারপরে CH2N2 দেওয়া হয়েছে এবং তারপরে দেওয়া রয়েছে H2O H3O+, এখান থেকে কি উৎপন্ন হবে। CH3CH2 অ্যাসিটালডিহাইড এবং সেই সঙ্গে ইথাইল অ্যালকোহল এক্সেস অতিরিক্ত পরিমাণ, তাতে ড্রাই HCl গ্যাস উৎপন্ন বা শুষ্ক HCl গ্যাস চালনা করা হয়েছে, কি উৎপন্ন হবে। এবং 13 প্রশ্ন রয়েছে অ্যাসিটোনের সঙ্গে NH2 দিলে কি উৎপন্ন হবে। সেই যৌগগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে লিখতে হবে। এগুলো লিখে পড়ে রেডি করবে। পূর্বের ভিডিও যদি না দেখে থাকো, এই ভিডিওর শেষে যে আইকন ফুটে উঠবে সেখানে ক্লিক করে দেখে নিতে পারবে। আজকে এইখান পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।